তুলে নিয়ে আসি, বেলা 1টার সময় নিয়ে যাই। আমার সারা জীবনের সাধনায় এরা সিদ্ধি করে দিয়েছে। সেটা হচ্ছে হামিম আবদুল্লাহ, এ স্পেশাল অলিম্পিক 2011-তে গ্রিস থেকে স্বর্ণপদক বিজয় করে নিয়ে এসছে। মোহাম্মদ ইয়াসিন আলী, সেও স্পেশাল অলিম্পিক 2011-তে গ্রিস থেকে স্বর্ণপদক বিজয় করে নিয়ে দেশে ফিরেছে। আমি তার জন্য গর্বিত। মানুষের সেবাই যার একমাত্র নেশা এবং পেশা। তিনি স্বপ্ন দেখেন দেশের বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের করুণা নয়, বরং ভালোবাসায় অন্য 10টি সুস্থ সবল শিশুর মতোই বেড়ে উঠবে। আমরা এই কীর্তিমতী হিতৈষী নারীর সুস্থ সফল দীর্ঘায়ু জীবন কামনা করি। সশ্রদ্ধ অভিবাদন কল্পনা রায় ভৌমিক কীর্তিমতী সম্মাননা তুলে দেবার জন্য এবার মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো নিজেরা করি সমন্বয়কারী খুশি কবিরকে, এবং তার সাথে আসছেন এরিক এস চৌধুরী। খুশি কবির তুলে দিচ্ছেন সম্মাননা পদক কল্পনা রায় ভৌমিকের হাতে, এবং এরিক এস চৌধুরী তুলে দিচ্ছেন চেক। আজ আমি এখানে এসেছি, এটা আমার কাছে সত্যি আমি ঠিক ভাবতে পারছি না। আসলে আমি যখন কাজ শুরু করেছিলাম তখন ভাবিনি কোনো দিন যে এই কাজের জন্য আমাকে কোথাও পুরস্কৃত হতে হবে, সেটা মনে করেও কখনো কাজ করিনি। আমি অসহায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলে মেয়েদের নিয়ে কাজ শুরু করেছিলাম। তাদের অসহায়ত্বই আমাকে বেশি তাদের কাছে নিয়ে গেছিল। আসলে তারা যে সমাজে কতখানি অবহেলার সেটা আপনারা সবাই জানেন। আমাদের দেশে প্রতিবন্ধীরা অবহেলিত জনগোষ্ঠীরই একটি অংশ, যদিও এখন অনেকটা অবহেলার হাত থেকে তারা মুক্তি পেয়েছে। এখন বর্তমান সরকারও অনেক নজর দিয়েছে, কিন্তু তারপরেও এখনও কিন্তু প্রতিবন্ধীরা আমাদের সমাজে যথেষ্ট অবহেলিত। এবং আমি তাদের নিয়ে কাজ করতে যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে, শুধু স্কুল করে তাদের এই অসহায়তাকে কিছুতেই ঘুচানো যাবে না। তাদেরকে সত্যিকার অর্থে পুনর্বাসন যদি আমরা না করতে পারি, তাহলে কোনোদিনই এই ছেলে মেয়েগুলো তাদের অধিকার নিয়ে মাথা উঁচু করে সমাজে বাস করতে পারবে না। যে আমি এই অনুষ্ঠানে তাদের অধিকারের কথাটি আবার আমি আপনাদের সবার কাছে এই প্রার্থনা করব যে তাদের অধিকারের দিকটি আপনারা অবশ্যই দেখবেন। রাধুনী কীর্তিমতী সম্মাননা 2011 যারা দিয়েছেন এবং যারা এত ভালো চিন্তাভাবনা করেছেন, তাদেরকে আবারও আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। কীর্তিমতী সম্মাননা সর্বশেষ ক্যাটাগরি কীর্তিমতী উদ্যোক্তা। দেখব রাঁধুনী কীর্তিমতী উদ্যোক্তা 2011 যিনি পাচ্ছেন তার সম্পর্কে নির্মিত একটি অডিও ভিজুয়াল। কীর্তিমতী সম্মাননা 2011 কীর্তিমতী উদ্যোক্তা সেলিমা সুলতানা। বই, বই আর বই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বই। আর এই বইকে ভালোবেসে যিনি এই বইয়ের সাম্রাজ্য গড়ে তোলেন, তিনি সেলিমা সুলতানা। সিলেট শহরের ব্যস্ততম এলাকা জিন্দাবাজার। আজ থেকে 22 বছর আগে 1990 সালের 26 অক্টোবর জিন্দাবাজারে রাজা ম্যানশনের দোতলায় তিনি গড়ে তোলেন বইয়ের সাম্রাজ্য, বইপত্র। আর সেই সাম্রাজ্যের সম্রাজ্ঞী তিনি নিজেই। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি ছিল আগ্রহ। আমি নানা ধরনের বই পড়তে পছন্দ করতাম। সিলেটে পাঠ্য বইয়ের বাইরে তেমন ভালো বই পাওয়া যেত না। সেই অতৃপ্তি থেকেই আমি বইপত্র প্রতিষ্ঠানটি গড়ে তুলি। এ ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন আমার স্বামী কবি শুভেন্দু ইমাম। সফল উদ্যোক্তা এই নারী ব্যক্তি জীবনেও একজন সফল মানুষ। 2 সন্তান আর স্বামী কবি শুভেন্দু ইমামকে নিয়ে সেলিমা সুলতানার সাজানো সংসার। পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা আর মূল্যবোধে সাজানো সংসারে
তিনিই যেন মধ্যমণি। বইপ্রেমী এই মানুষটি নিজের বাসাতেই গড়ে তুলেছেন বইয়ের এক বিশাল সংগ্রহ, যেখানে অবসর সময়গুলিতে তিনি ডুবে থাকেন বইয়ের সাগরে। ভালো বইয়ের প্রতি সিলেটবাসীকে আকৃষ্ট করতে বইপত্রের প্রচেষ্টা শুরু থেকে আমার ভালো লাগত, আর এই জন্যই আমি সেলিমাকে সবসময় সহায়তা করে যাচ্ছি। আজকে ভাবতে ভালো লাগে, সিলেটের বাইরে থেকে যে কবি সাহিত্যিকরা যখন সিলেটে আসেন তখন তারা বইপত্র একবার হলেও ঘুরে যান। প্রায় 1500 স্কয়ার ফুটের সুসজ্জিত এই দোকানে দেশি বিদেশি বিখ্যাত লেখক ও সাহিত্যিকদের গল্প, উপন্যাস, কবিতা, নিবন্ধন, মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ইংরেজি সাহিত্যের বইয়ের পাশাপাশি ধ্রুপদী সঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও আবৃত্তির অডিও সিডি, ভিসিডি পাওয়া যায়। ফলে পাঠকরা মুক্ত বুদ্ধি ও বিজ্ঞান মনস্ক পাঠ চর্চার সুযোগ পান এখানে। বইপত্র থেকেই অনেক বইও প্রকাশিত হয়। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত বই কেনাবেচার পাশাপাশি চলে শিক্ষক, শিক্ষার্থী ও সাহিত্য সংস্কৃতি কর্মীদের আড্ডা। বইপত্র শুধু বই বিক্রি করে না, প্রগতিশীল, মুক্তবুদ্ধি সম্পন্ন, বিজ্ঞান মনস্ক মানুষ তৈরির ক্ষেত্রে বইপত্রের অবদান অসামান্য। কবি, সাহিত্যিক, ভাবুক, চিন্তকের প্রিয় একটি জায়গা, আমাদের প্রাণের প্রতিষ্ঠান বইপত্র। কবি শামসুর রহমান, হায়াত মাহমুদ, সৈয়দ শামসুল হক, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপোধীর ভট্টাচার্য সহ দেশ বিদেশের বরেণ্য ও বিশিষ্ট ব্যক্তিরাও এই বইপত্রে এসে ঘুরে দেখেছেন বইয়ের এই বিশাল সাম্রাজ্য এবং সেই সাথে প্রশংসা করেছেন এই মহৎ উদ্যোগকে। পাঠকের রুচি ও মনন গঠনে বইপত্র প্রায় 2 যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া সিলেটের নানা প্রগতিশীল কর্মকাণ্ডের ধারক ও বাহক বইপত্র। বলতে পারি বইপত্র সিলেটের একটি বাতিঘর, আর তা সম্ভব হয়েছে সেলিমা সুলতানার কারণেই। সেলিমা সুলতানার বইপত্রের এই সাফল্য দেখে কবি কাজী নজরুলের ভাষায় বলতে হয়, এই পৃথিবীতে যা কিছু মহান, সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আর সেলিমা সুলতানা সম্পর্কে বলতে হয়, নহ তুমি সামান্য নারী। অভিনন্দন সেলিমা সুলতানা। কীর্তিমতী উদ্যোক্তার হাতে এবারে সম্মাননা তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো সাংবাদিক সম্পাদক গোলাম সারওয়ারকে, এবং সেই সাথে আমন্ত্রণ জানাবো সানবিম স্কুলের অধ্যক্ষ মিসেস নীলুফার মঞ্জুরকে। সেলিমা সুলতানার হাতে সম্মাননা পদকটি তুলে দিচ্ছেন নীলুফার মঞ্জুর এবং চেক তুলে দিচ্ছেন গোলাম সারওয়ার। বইপত্র প্রতিষ্ঠান হিসাবে ছোট হলেও সমাজ ও সংস্কৃতিতে এর প্রভাব সুদূর প্রসারী। আমরা বিগত 22 বছর ধরে এই প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তোলার ব্যাপারে আন্তরিক ছিলাম। বিজ্ঞান মনস্ক ও সংস্কারমুক্ত মানুষ গড়ার যাবতীয় উপকরণ আমরা বইপত্রের মাধ্যমে সরবরাহ করে যাচ্ছি প্রতিনিয়ত। বইপত্র প্রতিষ্ঠার পেছনে প্রধান কৃতিত্ব আমাদের অগণিত পাঠক সমাজের। তাই ধন্যবাদ বলুন কিংবা শুভেচ্ছা বলুন, সবই তাদের প্রাপ্য। আমরা একটি গ্রুপ ফটো সেশনের সুযোগ রেখেছি। কল্পনা রায় ভৌমিক এবং রাবেয়া খাতুন শিমুল, আপনারাও চলে আসবেন মঞ্চে। এরিক এস চৌধুরী, আপনি চলে আসুন মঞ্চে। এবং সবশেষে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব অঞ্জন চৌধুরীকে। আমাদের 3 কীর্তিমতী 2011 সালের, তাদের সবাইকে আমরা জোর করতালির সাথে আরও একবার অভিনন্দন জানাতে পারি সকল নারী পক্ষ থেকে। অভিনন্দন সবাইকে।
আমাদের সম্মাননা প্রদান পর্বটি শেষ, তবে এখানে আজকের সন্ধ্যার আয়োজনের শেষ নয়। আমাদের রয়েছে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখন আপনাদের মনোমুগ্ধকর কিছু গান শোনাবার জন্য আসছেন সবার অতি প্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, কে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, কে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা যাচ্ছে বুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, কি যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা যাচ্ছে বুকে। দিন যায় কথা থাকে, দিন যায়। সে কথা নয়নে আগুন আলপনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে কথা নয়নে আগুন আলপনা আঁকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে, সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো বাঁচি কি যে সুখে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, কি যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, কি যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না। দিন যায় কথা থাকে, দিন যায়। পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গী। মন পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গী। আছে পাওনা আর কাছে দেনা, যাক সে হিসাব চুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, কি যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা যাচ্ছে বুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, দিন যায়। না হয় ভেজালে না, গাজী মাঝার রচনা, সুর প্রয়াত সত্যসাধী।
না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে আমায় দেখে জ্বালে আগুন ওই দৃষ্টিতে বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম তবু একটা কিছু হয়েছে যে তাতে আমি ধন্য হলাম বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তোমার অনুরাগে নাই বাহলাম ছন্দময় বিরূপ মনের ভাবনা হলাম সেজ মন্দ নয় তোমার অনুরাগে নাই বাহলাম ছন্দময় বিরূপ মনে ভাবনা হলাম সেজ মন্দ নয় আমি বৈরী হলেও দোষ কি বলো সে তোমার জন্য হলাম শত্রু বলে গণ্য হলাম বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। ও না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে আমায় দেখে জ্বালে আগুন ওই দৃষ্টিতে তবু অন্য হাজার জনের মাঝে আমি অনন্য হলাম শত্রু বলে গণ্য হলাম বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম তো একটা কিছু হয়েছে যে তাতে আমি ধন্য হলাম বন্ধু হতে চেয়ে